ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে ৬টি আলোচিত সিনেমার মুক্তি আটকে রেখেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সংখ্যার বিচারে এটি খুব বেশি নয়, কিন্তু চলচ্চিত্রের বিজ্ঞদের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটি একটি অশনি সংকেত। ভুল করছো মুন্নি, আমি তোকে ভালোবাসি মুন্নি, তুমি কেন বুঝতে পারছো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্নি। আটকে থাকা ৬টি সিনেমার মধ্যে প্রথমেই রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় স্থপতি এনামুল করিম নির্ঝরের সিনেমা নমুনা। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কিছু বাস্তবতা নিয়ে বানানো হয় সিনেমাটি। গুঞ্জন রয়েছে হাসিনা ও খালেদার নেতিবাচক রাজনৈতিক গল্প উঠে এসেছে এই নমুনায়। গেল ১০ বছর ধরে সেন্সরে নিষিদ্ধ হয়ে আছে রানা প্লাজা নামে বহুল আলোচিত সিনেমা। কয়েক দফা সেন্সর বোর্ড ও আইন আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল সাভারের রানা প্লাজা ধ্বংসের ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা। ২০১৫ সালের ৪ই সেপ্টেম্বর মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিল এই সিনেমাটি। তবে আগের দিন সন্ধ্যায় পরিচালক নজরুল ইসলাম বাবু জানতে পারেন ৩ কোটি বাজেটে নির্মিত ছবি মুক্তির নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। শুধু তাই নয়, দেশে বিদেশে প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমেও ছবিটি দেখানো যাবে না। আমার বাইসাইকেল বা মর থেঙ্গারি ছবিটি অন্ধকারে পড়ে থাকার বয়স এখন ৯ বছর। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমাও এটি। ২০১৫ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন নির্মাতা অং রাখাইন। মাঝে টানা ৯টি বছর অনেক অনুরোধ আর যুদ্ধ করেও ছাড়পত্র মেলেনি মাত্র ৬৪ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ সিনেমাটির প্রদর্শনের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সত্য কথা বল। আরে স্যার মিথ্যা কথা বললো কেন? তোমাকে প্রেম করে কথা কয়। আমি স্যার মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমা শনিবার বিকেল। ১৬ বছরের সেন্সর বোর্ডের ইতিহাসে আটকে থাকা অন্যতম আলোচিত সিনেমা শনিবার বিকেল। কারণ এর প্রেক্ষাপট ছিল হোলি আর্টিজনের ভয়াবহ জঙ্গি হামলা। এই ছবিটির ছাড়পত্রের জন্য নানান মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হয়েছে সরকারের প্রতি, কিন্তু কাজ হলো কই? গুঞ্জন রয়েছে ২০১৬ সালে রাজধানীর গুলশানে হোলি আর্টিজনে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত সিনেমা শনিবার বিকেল। তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত কাঠগোলাপ সিনেমাটি গত ২.৫ বছর ধরে সেন্সরে আটকে আছে। এই ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ব রুবেল। যদিও আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়েছে নারীবাদী গল্পের এই সিনেমাটি, দেশের বাইরের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে কাঠগোলাপ প্রশংসিত হয়েছে। তবে বাংলাদেশের সেন্সর বোর্ড অজানা কারণেই সিনেমাটির মুক্তি আটকে রেখেছে। মেকআপ পরিচালক অনন্য মামুনের নির্মিত ছবিটি নির্দিষ্ট কোনো ঘটনা ও দুর্ঘটনার আলোকে তৈরি সিনেমা নয়, তবে এই গল্পে লুকিয়ে রয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ডের ভেতরের গল্প, যে গল্পে রয়েছে রাজনীতিরও খেলা। তবে সবাইকে অবাক করে দিয়ে সেন্সর বোর্ডে আটকে গেল এই সিনেমাটিও। কোভিড-19 আসার পরে আমি আপনাদের দোয়ায় যথেষ্ট প্রতারণা এবং দুর্নীতি করে আমি হাজার কোটি টাকা অর্জন করেছি। সর্বশেষ রায়হান রাফির অমীমাংসিত এটা হাসিনার শাসনামলে সিনেমার কফিনে মারা সর্বশেষ ব্রেক। ওটিটির জন্য নির্মিত সিনেমাটি মাত্র মাস ৩ আগে প্রদর্শনীর উপযোগী নয় বলে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। অথচ ওটিটির কন্টেন্টের জন্য সেন্সর বোর্ডের কথা বলারই কথা নয়। তবুও ছবিটি সব মাধ্যমেই নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।